মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিরুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এই তো বধু এই নামেতে এই তো বধু
জাহানিনি তো আগে রে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গুড়িয়া করু সিরে গোনা জীবন গুড়িয়া করু সিরে গোনা কহমা কোড়ি দাউড়ি দয়া কহমা কোড়ি দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোমার সমস্যা কি? তোমার তো দেখে মনে হয় তুমি সারসিনাপন্থী, গলায় গলা কাটা পাঞ্জাবি। আমি দুরূদ পড়ছি, জিকির করছি, তুমি দেদারসে হাসছো, তার মানিটা কি বলতে পারবা একটু? দাঁড় করাই এখন সবার সামনে দাঁড় করাই তো মানে তুমি সবার সামনে একটু বলো তোমার হাসির কারণটা কি? এটা আপনাদের ব্যাপার না, এটা আমার ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আমার ডানে বামে সামনে উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা। বিশেষ করে আজকে মকরবর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে একটি বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই তাফসিরুল কোরআন মাহফিল করতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাবছিলাম সরাসরি একটু আমি যে আলোচ্য বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে আমাকে মনে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার পূর্বে আমাকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যতটুকু সময় লাগে আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো? ভাই, আমার সাথে থাকতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। আমার সাথে থাকতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে, কিছু কন্ডিশন মানতে হবে। সেই কন্ডিশনের মধ্যে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ওকে? কিরে যুবক, তোমরা বুঝো না কিছু? হ্যাঁ, আমি কি বলছি বুঝো না? আমার দাদারা, চাচারা, ওনারা হয়তো অনেকে বোঝে না, কিন্তু দু চারজন বুঝবে। কিন্তু তোমরা যারা ইয়াং ম্যান, তোমরা বোঝো না আমি কি বলছি? বুঝতে পারছো? কে বুঝতে পারছো? হাত তোলো তো দেখি একটু। মাশাআল্লাহ। ওকে, ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। অসুস্থ মানুষের মতো হইছে, লবণ ছাড়া খাবারের মতো হইছে। খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? হ্যাঁ, আরে লবণ তো হয় নাই, আমিই কইছি। আর পরেরটা কি? মজা লাগে না। মজা লাগে না এমনি বলবেন, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কনফিডেন্সলি কথা বলবেন। টেস্ট নাই, ঠিক কিনা বলেন? তার মানে মজা হয় না। জিহ্বা নামক গোস্তের টুকরাটা এটা এমন একটা রাডার, এখানে টাচ করতে দেরি এটা আইডেন্টিফাই করতে পারে এটা কি ক্রসিং হবে নাকি আউট হবে। কথা কি ঠিক আছে? আমার কথা একটু খাড়া খাড়া, অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে। আল হাক্কু মুররুন, হক কথা তিতা, কিন্তু আল্লাহ রাসূল কইছে হক কথা তিতা। আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা, আল্লাহ কয় সে দা রাইট থিং,
সত্য কথা বলো, সঠিক কথা বলো। ট্রেনিংটা কোত্থেকে আসলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in an of country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। He was very truthful. Last the sentence অত্যন্ত চমৎকার, ঠিক না? আপনার নবী ছিলেন সত্যবাদী, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। দাদা হাসানি শুধু সুবিধার লেগে। কিসের জন্য? শুধু সুবিধার জন্য, দুনিয়ার আরামের জন্য। আল্লাহ কই বেকুব হগল বুঝে না। আরে ভাই, আমার এক ভাই ডিয়ার ব্রাদার, আপনি ওখানে কেন? স্টেজে আসেন। আরে আসেন, আরে সামনে আসেন, স্টেজে আসেন। আচ্ছা, আলেমরা ওখানে থাকাটা উচিত? হ্যাঁ, সম্মানী মানুষের সম্মানের জায়গায় আসা উচিত না? আমার কথা আপনারা বুঝেন? হ্যাঁ, সবাই সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ বলেন। রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা হইলাম মিথ্যাবাদী। কিসের জন্য? এই পৃথিবীর রং তামাশাটাকে আপন করে নেওয়ার জন্য, তাই না? কিসের জন্য? পৃথিবীর রং তামাশাটা এদিক দিয়ে, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। এই যে একটা দেন ওনাকে, এদিক দিয়ে, এখানে বসো আমার এই দাদা ভাইয়ের কাছে, এইদিকে ফিরে, এদিকে সামনে এনে বসেন, বসেন বসেন, আরে বসেন বসেন। এই যে এখানে দেন, চেয়ারটা আমার দিকে ফিরাই দেন। আর একটু সামনের দিকে দেন, যেন পিছের দিকে যেন না পড়ে। পইরা গেলে আবার কইব হুজুরে ডাক দিয়ে নিয়ে বিপদে লাগাইছে। বসেন। আছি আছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কিছু কথা বলেই তারপরে আমি আমার মূল আলোচনায় আজকে যাব। আপনাদের জন্য একটা নতুন, একটা সুন্দর নতুন রেসিপি দেখলে আপনারা খুশি হন না? নতুন রেসিপি মানে খাবার দেখলে খুশি হন না? তা আমি বিশ্বাস করি, আমি যে বিষয়টা আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা অনেক বেশি খুশি হবেন। তবে যাদের সেন্স আছে, যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তাদের কাছে অত্যন্ত সুইট মনে হবে, কিন্তু যাদের নাই তাদের কাছে কি লাগবে সেটা তো আমি বলতে পারবো না, ঠিক না? এরকম না বিষয়টা দাদা ভাই? তো আমি আপনাদেরকে একেবারে সিম্পল বিষয়টা, আমরা পৃথিবী নিয়ে পাগল। কি নিয়ে পাগল? আল্লাহ রাসূল সত্যবাদী, আমরা হলাম মিথ্যাবাদী। তার কারণ পৃথিবীর জন্যই তো। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটাই, এই যে আমরা যে ভোগ করছি, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। বলছে কে? আল্লাহ। তার মানে আমি মিথ্যার আশ্রয় নিয়ে যত সুবিধা হাসিল করছি, এটা আসলে মূলত আমরা ধোঁকার মধ্যেই আছি। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে। বুঝে নিন। কিন্তু এখন আমি এখান থেকে যাব একটু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে যাব। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই মিথ্যার আশ্রয় নিয়ে আমরা যে দৌলতগুলো হাসিল করছি, অর্জন করছি, এগুলো কিন্তু আমরা আমাদের পরবর্তী যে নেক্সট যে জেনারেশন, আমার যেটাকে আমরা বলি আওলাদ, কি আওলাদের জন্য আমরা বরাদ্দ করে রাখলাম। কিন্তু কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে আপনার আবার সন্তান সন্ততি, ধন সম্পদ একটাও নাকি কোনো কাজে লাগবে না। ওমা নাউজুবিল্লাহ দিকন না। তো আপনার আমার পরিশ্রম কি ব্যর্থ না? আর এগুলো বৃথা কিনা? আপনার অর্জনটাও ধোঁকা। কি আপনার অর্জনটাও কি বলছে কে? আল্লাহ। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, কোরআন শরীফের 19 পারা দিয়ে দেখলাম আপনি যে অর্জনটা করছেন, এটা নাকি আপনি তো অর্জন করে মানুষ চিরস্থায়ী একটা বেনিফিটের জন্যই তো, একটা সুবিধার জন্য না। এখন আল্লাহ বলতেছে এটা নাকি এখান থেকে নাকি কোনো বেনিফিট পাওয়া যাবে না। একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিছে। তাহলে আসলে কি আমরা ভালো পথে হাঁটছি নাকি মন্দ পথে? মন্দ পথে। আফসোস লাগলো, আমি জিকির করেছি, আপনারা অনেকেই জিকির করেননি। আজকে যদি এই জান্নাতের বাগানে বসার পরেও দুরুদ, জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ থেকে দূরে থাকেন, আপনাদের পিঠের মধ্যে দুটো সিল পড়বে নেগেটিভ। দুটো। কয়টি? দুটো। একটি হলো কৃপণতার, আরেকটি হলো অহংকারের। কার?
কার? অহংকার। আল্লাহ কৃপণ এবং অহংকারী দুই জাতের এক জাতকে দেখতেই পারে না। তবে অহংকারটা অত্যন্ত খারাপ একটা দিক। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ ভালো। এখন হাসরের ময়দানে কি হবে? অহংকারীরা আমাদের পায়ের নিচে পড়ে মনের অজান্তে অনেক পিপিলিকা মারা যায় না? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন অহংকারী, যদিও আমরা মানুষ, শ্রেষ্ঠ কি আশরাফুল মাখলুকাত, আমরা কি শ্রেষ্ঠ না? এই শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্বটা বিলীন হয়ে যাবে তার অপকর্মের কারণে। কিসের কারণে? তার অপকর্মের কারণে। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন এই অহংকারীদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। কিসের মতো? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। অপমান তাদের চারপাশে ঘিরে ফেলবে। আল্লাহ রাসূল বলেছেন বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আজকে মনে করতে হবে যিনি আলোচনা করতেছে উনি আমাদের টিচার, উনি আমাদের কি? আর আপনারা আমার দাদার বয়সী, বাবার বয়সী, আপনারা চাচার বয়সী, আপনারা সবাই আজকের জন্য স্টুডেন্ট, ছাত্র। আপনারা যদি এইটা মনে করতে পারেন যে আজকে আমরা টিচারের সামনে বসছি, এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন, তখন আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন আই এম এ হিরো, তাহলে আমি বলবো আই সে গো টু ইওর সিট। আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন নেই, কারণ আপনি হচ্ছেন বোঝা। কারণ আপনার সংস্পর্শে আসলে আরেকজন কিন্তু গোমরা হবে। কারণ যারা জিকির করে তারা রাসূল বলেছেন জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। যারা জিকির করে তারা হলো জাকির, আর যারা জিকির করে না তারা হলো গাফেল। গাফেল জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে, আর জোরে, আর জোরে। এরে নাউজুবিল্লাহ মানে অন্যায়, অপরাধ, সাজা, যত ধরনের নোংরামি, বাঁচার আকুতি আল্লাহর কাছে জানানো, তাই তো? তো এটা কইতা না, এটা না কইয়ে কি কইবা? জাহান্নাম চাইবা? আর তোমরা এমনি তো জাহান্নামের মধ্যেই আছো। ম্যাক্সিমাম যুবক আমি সামনে একদম কনফিডেন্সলি বলতে পারবো, এই যে দাড়ি পাকা মুরব্বিগুলো, এই যে মুরব্বিগুলো আছে, এরা চলে যাওয়ার পরে, এই যে আমার চাচারা দাদারা আছে, এরা চলে যাওয়ার পরে মনে রাখবা পৃথিবী বেশি দিন টিকা সম্ভব নয়। তার কারণ হলো ইসলাম যখন আবির্ভূত হয়েছিল, প্রকাশ হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব, পৃথিবীর অবস্থা মোটেও ভালো ছিল না। ইসলাম যখন পরিপূর্ণ যৌবনে পা রেখেছে তখন পৃথিবী সৌন্দর্যে ভরে গেছে, রহমত বরকতে ভরে গেছে। এখন কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যখন গরিব হয়ে যাবে, আল্লাহর গজব চারপাশ দিয়ে আপন করে ঘিরে ফেলবে। এটাই কিয়ামতের অন্যতম একটা সিম্পটম। রাসূল বলেছেন অজানা রোগ আসবে যেটা পূর্বপুরুষ কোনোদিন শোনেনি। কেন বলছি? বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, ম্যাক্সিমাম বলেছি সবাই না, দু চারটা ব্যতিক্রম আছে, ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার। কথা বলেন না কেন? আর সকাল থেকে বিকেল পর্যন্ত যে চর্চা হচ্ছে, পুরো চর্চাটাই হচ্ছে ইহুদিদের সংস্কৃতির অপচর্চা। আমার কথা বলছেন একটু খাড়া খাড়া, কারণ প্রেমের আলাপ করার টাইম নেই, প্রেমের মানুষই তো নাই, সব মারা গেছে। কথা কন না কেন? হ্যাঁ, প্রেমের মানুষ নাই। ভালোবাসার বাজারে আসলে না প্রেম প্রীতি চলে, ভালোবাসার বাজারই তো নাই। ভালোবাসার বাজার তো অনেক আগেই চলে গেছে, আগুন লেগে পড়ে গেছে। আপনি যদি বলেন যে হুজুর আমরা প্রেমের বাগান তৈরি করতে চাই, তাহলে আপনার পক্ষে পসিবল, সম্ভব। এটা আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে। কি করতে হবে? আপনার মানসিক সিদ্ধান্তের পরিবর্তনে আসতে হবে। এই মাথার চুল কেটেছো, স্টাইল পুরো ইহুদিদের স্টাইল। আমার চুলটি ছোট না দাদা, এগুলো কাটতে হলে তো সেলুনে যেতে হয়। আফসোস লাগে, আমরা বাংলাদেশ 95% মুসলমানের দেশে সেলুনে গেলে সবগুলো ইহুদিদেরই ছবি। কার ছবি? ইহুদিদের ছবি। ওখান থেকে তুমি চুজ করো তোমার স্টাইলটা কেমন হবে। অত্যন্ত লজ্জার, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। কেননা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই ইসলামের নির্দেশ হলো আপনার আমার প্রাণের নবী, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, 100 জন প্রভাবশালীর তিনি রুলস তৈরি করলেন। ওখান থেকে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আখ্যায়িত করেছেন নবী মুহাম্মদ হলো শ্রেষ্ঠ প্রভাবশালী। সুবহানাল্লাহ, আরো যারা বলেন না।
সেই নবীটা কার? আমাদের না? সেই নবী যদি সাকসেস হয়, শ্রেষ্ঠ প্রভাবশালী হয়, তাহলে আমরা কেন চিরব্যর্থ? আমাদের ব্যর্থতার দায় কি আমরা এড়াতে পারি? কথা বলেন না পারি? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বুসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, অনেক কিতাব লিখেছে। ওনার অসংখ্য কিতাব আমি অদম গুনাহগারের দেখার সৌভাগ্য হয়েছে যে তিনি ম্যাক্সিমাম কিতাবগুলোই লিখেছেন ইংলিশে। তার কারণ উনি কিতাবটা রচনা করেছেন এই জন্য, ইহুদি নাসারাদেরকে তিনি ইসলামের দিকে ধাবিত করার জন্য, ইসলামের রঙের অঙ্গে গিয়ে। সম্মানিত উপস্থিতি, ওনার একটা সেন্টেন্স অত্যন্ত চমৎকার। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস of all prophet Muhammad Rasulullah sallallahu alayhi wasallam was the most successful. আপনার আমার প্রাণের নবী, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবগুলো নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সাকসেস। জি। কিন্তু আজকে কি আমরা সফল হতে পারলাম? জি না। কেন? সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আমাদের সমস্যা আমি তুলে ধরতেছি আস্তে আস্তে করে। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। জান্নাতে গিয়ে কি করবে? আল্লাহ বলতেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করেছি, তোমরা সেটা কি করবে? ফুড ফ্রম আল্লাহ, তোমরা আল্লাহর কাছ থেকে সেই জান্নাতি খাবারটা রিসিভ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কি মজা লাগে না? কার কাছে? আল্লাহ। ওমা হাত তুলতে পারেন না, হাতে দিকে আল্লাহ রাখছে। আল্লাহরে দেয় দিকে কষ্ট হয় না। দুই হাত সোজা করে আমার মতো স্ট্রেট, এইভাবে 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 সোজা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া গোসলা চন্দাস্তাকি তাহলে রাসূল সফল, আমরাও তো সফল হওয়ার কথা, কিন্তু কেন পারি না? কারণ রাসূলকে ধারণ করতে আজও পারলাম না। এটা চির লজ্জার বিষয়। এবং রাসূলের যে আদর্শটাকে বাস্তবায়ন করা, সেটাও কিন্তু পারলাম না। কবি কত সুন্দর করে লিখেছে দেখছেন নবীর প্রেম নিয়ে।